অবশ্যই দেখেন ও এত বড় টপ প্লেয়ার, ওর মধ্যে ওই জিনিসটা নাই যে ও একটা বড় লেভেলে খেলে দেন আমাদের সাথে খেলতেছে, ওর মধ্যেই এই জিনিসটা কাজ করতেছে না। আসলে দেখেন বর্তমান যে আমাদের টিমটা এখন আমি মনে করি আমরা খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে যাচ্ছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সৌদি আরবে খুব ভালো আমাদের একটা প্র্যাকটিস সেশন ছিল। সো আমি মনে করি ওভারঅল যেহেতু নতুন করে টিমে জয়েন করছে হামজা চৌধুরী, সো অবশ্যই একটা বাড়তি একটা আমাদের টিমের একটা যে বর্তমান টিমের যে কন্ডিশন, আমি মনে করি আমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো। আর হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে, মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। সো এটা আমাদের যারা আমরা দেশি বা আমরা যারা বাংলাদেশি প্লেয়ার আছি, সো ওর সাথে আমরা খুবই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো এটা টিমের জন্য ভালো। আর ও আমাদের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতেছে, যেটা পজিটিভ একটা সাইড টিমের জন্য। আর ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে। সো আমরা চাবোই যে ভালোভাবে স্টার্ট করতে, যে একটা ভালো জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। সো নতুন করে যেন আমরা একটা ভালো একটা ভাবে স্টার্ট করে বাংলাদেশ টিমকে যেন ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি। সমৃদ্ধ এখন এটার মধ্যে যে কম্পিটিশনটা, এটা কতটুকু হেলদি হবে বলে মনে হচ্ছে বাংলাদেশের? অবশ্যই কম্পিটিশন আর হেলদি অবশ্যই হবে, কারণ আপনি যত একটা পজিশনে যত প্লেয়ার থাকবে ওই প্লেয়ার কম্পিটিশনটা তত ভালো হবে। এটা আমি মনে করি একটা পজিটিভ সাইন টিমের জন্য। আমি মনে করি এটা প্রতিটা কি বলে পজিশনে কম্পিটিশন থাকা উচিত, এটা টিমের বেটারমেন্টের জন্য আমি মনে করি ভালো। সোহেল ভাই ড্রেসিং রুমে কালকে হামজার সাথে ড্রেসিং রুম শেয়ার করেছেন প্রথমবারের মতো বাংলাদেশ দল, কি কথা হলো এবং এনভায়রনমেন্টটা কেমন ছিল? আগের থেকে নিশ্চয়ই বেটার কিংবা জয়ফুল ছিল? আসলে ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা অবশ্যই ভালো ছিল, কারণ আপনি একটু আগেই বললাম যে ও আমাদের সাথে খুব ইজিলি মানিয়ে নিতে পারছে, যেটা একটা টিমের জন্য আমি মনে করি একটা পজিটিভ সাইন। আর নর্মালি ও অনেকদিন মানে কখনো বাংলাদেশে আসেনি বা বাংলাদেশ হয়ে খেলেনি। সো আমি মনে করি ভালো একটা টিম বন্ডিং হিসাবে আমরা ভালো কিছু করতে পারবো। অবশ্যই দেখেন ও এত বড় টপ প্লেয়ার, ওর মধ্যে ওই জিনিসটা নাই যে ও একটা বড় লেভেলে খেলে দেন আমাদের সাথে খেলতেছে, ওর মধ্যেই এই জিনিসটা কাজ করতেছে না যে আমাদেরকে ইগনোর করবে বা ওরকম। সো আমি মনে করি খুব একটা ভালো মনের মানুষ, যেটা আমি মনে করি আসলে একটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। চৌধুরী আপনাদের সাথে মানিয়ে নিচ্ছিল, আপনাদের আসলে স্ট্র্যাটেজিটা কি বা হামজার ফুটবলের সাথে আপনারা কিভাবে অ্যাডজাস্ট করবেন? আসলে দেখেন ফুটবল জিনিসটা তো কোচের প্ল্যানিং অনুযায়ী আমরা খেলি। সো আমরা চেষ্টা করব কোচের প্ল্যানিং অনুযায়ী খেলার জন্য। আর হামজাও চাবে যে কোচ যেভাবে চায় ওভাবেই খেলতে। সো ফুটবলের ভাষা ওভারঅল ধরতে গেলে একটাই, সো ও যেটা কোচ বলবে ওইটা করবে, আর আমরাও কোচ যেটা বলবো ওইটাই করবো। আর দেখেন হামজা বাংলাদেশে আসছে, এটা বাংলাদেশের ফুটবলের জন্য খুবই একটা পজিটিভ সাইন। দেশের ফুটবলের যে একটা নতুন করে একটা জাগরণ সৃষ্টি হয়েছে যেটা হামজা চৌধুরী আসার পর, এটা আমি মনে করি এটা ফুটবলের ফিউচারের জন্য ভালো। কারণ ওকে দেখে বা আরও যারা সামনের দিকে ফুটবল খেলবে, আমি মনে করি বাংলাদেশের ফিউচার অনেক ভালো। হামজা চৌধুরীকে দেখে বাংলাদেশের অনেক প্লেয়াররাই উৎসাহ পাবে যে সামনে যেন ফুটবল খেলতে আসছে এরকম।